বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলের একটি চরম দুঃসংবাদ দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালের পত্রিকার একটা প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলে পরিবর্তনের আভাস এবং অর্থমন্ত্রী বললেন, হিসাব কিতাব চলছে। অর্থাৎ এই পে স্কেলে বেতন বৃদ্ধির যে হার সেটা অনেকটাই কমতে পারে এমনটি আভাস করা হচ্ছে বিভিন্ন সূত্রে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার, আর কি বলা হচ্ছে মূলত সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা প্রতিবেদনেই যেমনটি দেখতে পাচ্ছি, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ একসঙ্গে যোগান দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে হিসাব নিকাশ এবং অর্থায়নের সম্ভাব্য পথ নিয়ে কাজ চলছে। সোমবার 24 আগস্ট গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নতুন পে স্কেল এবং বড় উন্নয়ন বাজেটের অর্থায়ন নিয়ে কথা বলেন এই অর্থমন্ত্রী। নতুন বেতন কাঠামোর অর্থায়ন কোথা থেকে হবে এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একসঙ্গে পুরো অর্থ দেয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। 2 ধাপে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এখনও হিসাব নিকাশ করা হচ্ছে। বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থায় জায়গা কমে গেছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর জিডিপি অনুপাতে বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। কর আদায় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি এবং দুর্নীতির মতো সমস্যা ছিল উল্লেখ করে তিনি জানান, এসব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তার দাবি, গত বছরের চতুর্থ প্রান্তিকে কর আদায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। সরকারের অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা আশাবাদী। এনবিআরকে 2 ভাগ করার উদ্যোগ সহ ব্যবস্থাপনা শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের ফলে সরকারের অতিরিক্ত ঋণের প্রয়োজন কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণ করা হবে, কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটিও বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করেছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচি এবং অর্থায়নের বিষয়টি নিয়ে সরকারের হিসাব নিকাশ শেষ হওয়ার পরই এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অর্থমন্ত্রী যেমনটি বলছেন যে আরও অনেক হিসাব নিকাশের দরকার আছে, অর্থাৎ নতুন পে স্কেল পেতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কারণ সরকারকে এখনও ভাবতে হচ্ছে অর্থ যোগান কোথা থেকে হবে এবং কত পার্সেন্ট দেয়া যায় এবং কয় ধাপে দেয়া যায় সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।